নমস্কার। ভিডিওর শুরুতেই অ্যাস্ট্রোপিএস জ্যোতিষ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে নতুন বছর ২০২৬ সালের অনেক অনেক শুভেচ্ছা জানাই। আপনারা সবাই এই নতুন বছর সবার সাথে ভালো করে কাটাবেন, নতুন প্ল্যানিং করবেন আর জীবনে নতুন সাফল্য অর্জন করবেন। ২০২৫ সাল আমাদের অনেক অভিজ্ঞতা দিয়েছে। অনেকেই সাফল্য পেয়েছেন। কিন্তু এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন বছরে আমরা নতুন কিছু সাফল্য অর্জন করতে পারবো? অথবা যারা কোনো সাকসেস পেয়েছেন তারা কি ২০২৬ এ সেটা কন্টিনিউ করতে পারবে অথবা বেটার কোনো অপরচুনিটি পেতে পারবে? জানবো। নতুন বছরে কেমন যাবে আপনার কর্মজীবন? চাকরি বা ব্যবসায় কি উন্নতির যোগ আছে? প্রেম ও দাম্পত্য জীবনে কি কোনো সুখবর আসতে চলেছে? কোন রাশির জাতক জাতিকাদের নিজের স্বাস্থ্যের প্রতি বেশি নজর দেওয়া প্রয়োজন? এসব জানার কৌতূহল প্রায় সবার আছে। সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি ও রাহু কেতু এই ৯টি গ্রহ আমাদের জীবনের ওপর প্রত্যেকটা মুহূর্তে প্রভাব ফেলে চলেছে। তাদের অবস্থান, দৃষ্টি ও রাশি পরিবর্তন নিয়ে আসে জীবনে নতুন ফল। বৃহস্পতি এই বছর ২০২৬-এ দুইবার তার রাশি পরিবর্তন করবে। ২ জুন বৃহস্পতি মিথুন রাশি থেকে কর্কট রাশিতে এবং ৩১ অক্টোবর ২০২৬ কর্কট রাশি থেকে সিংহ রাশিতে গোচর করবে। শনি গোটা বছর ধরে মীন রাশিতে থাকবে। শনির এই মীন রাশিতে অবস্থানের ফলে মেষ রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশির সাড়ে সাথে কন্টিনিউ থাকবে এবং সিংহ আর ধনু রাশির ঢাইয়া চলবে। রাহু ৫ ডিসেম্বর ২০২৬ কুম্ভ থেকে মকর রাশিতে, কেতু ৫ ডিসেম্বর ২০২৬ সিংহ থেকে কর্কট রাশিতে গোচর করবে। এসব গ্রহের রাশি পরিবর্তনের ফলে কি হবে এবং নতুন বছর কেমন কাটবে এটা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি এখনো অ্যাস্ট্রোপিউস চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও এলে সবার আগে আপডেট আপনার কাছে পৌঁছে যায়। লাইক ও কমেন্ট করে আমাদের মোটিভেট করবেন। চলুন দেখি এই নতুন বছর ২০২৬ সাল মেষ রাশি থেকে মীন রাশি ১২টা রাশির জন্য কেমন কাটবে। কর্কট রাশির জন্য কেমন যাবে ২০২৬ সাল। ২০২৬ সাল কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য ব্যক্তিগত রূপান্তর, ধৈর্য এবং সাফল্যের একটি বছর। বিশেষ করে বছরের দ্বিতীয় ৬ মাসটা আপনাদের জন্য খুব লাকি হবে। আপনারা স্ক্রিনে একটা ছক দেখতে পাচ্ছেন। আপনাদের জন্মকুণ্ডলী খুলে দেখুন, চন্দ্র যেখানে বসে আছে যদি সেখানে ৪ নম্বর লেখা থাকে তাহলে আপনাদেরও কর্কট রাশি। ২০২৬ সালের শুরুতে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির দ্বাদশ ঘরে থাকলেও ২ জুন ২০২৬ থেকে আপনার নিজের রাশির প্রথম ঘরে অবস্থান করবে। শনিদেব সারা বছর আপনার নবম ঘরে অবস্থান করবে। বছরের শেষের দিকে ৫ ডিসেম্বর রাহু কুম্ভ রাশি থেকে মকর রাশি, কেতু সিংহ রাশি থেকে কর্কট রাশিতে গোচর করবে। এইরকম গ্রহের অবস্থান নির্দেশ করছে যে বছরের প্রথম দিকটা কিছুটা স্লো থাকলেও বছরের দ্বিতীয় ভাগ, বিশেষ করে জুন মাসের পরে ভাগ্য আপনাকে খুব সাথ দেবে। শুক্র ধনু রাশি থেকে মকর রাশিতে ১৩ই জানুয়ারি, সূর্য ধনু রাশি থেকে মকর রাশি ১৪ই জানুয়ারি গোচর করবে। সূর্যের এই ধনু রাশি থেকে মকর রাশিতে গোচর করার ফলে ১৪ই জানুয়ারি মকর সংক্রান্তি থাকবে। মঙ্গল ধনু রাশি থেকে মকর রাশি ১৬ই জানুয়ারি, বুধ ধনু রাশি থেকে মকর রাশি ১৭ই জানুয়ারি গোচর করবে। স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে বছরটি মিশ্র ফল প্রদান করবে। বছরের শুরুর দিকে অনিদ্রা, চোখের সমস্যা বা পেটের সমস্যায় ভুগতে পারেন। মানসিক চাপের কারণে কিন্তু ক্লান্তি আসতে পারে। জুন মাসের পরে বৃহস্পতির প্রভাবে শারীরিক ও মানসিক অবস্থার দ্রুত উন্নতি ঘটবে। তবে ডিসেম্বর মাসে রাহু কেতুর পরিবর্তনের সময় সংক্রমণজনিত রোগ বা কোনো ভাইরাল ডিসিজ হওয়ার সম্ভাবনা থাকবে, সতর্ক থাকবেন। নিয়মিত যোগব্যায়াম করবেন, পর্যাপ্ত পরিমাণে জল খাবেন। কেরিয়ার ও চাকরি চাকরিজীবীদের জন্য ২০২৬ সালটি স্থিতিশীল ও উন্নতির। মে মাস থেকে আগস্ট মাসের মধ্যে উচ্চ পদ লাভ করা বা নতুন কোনো দায়িত্ব পাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাদের জন্য বছরের মধ্যভাগের সময়টা খুব ভালো। কর্মক্ষেত্রে সহকর্মীদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন, তবে শনির প্রভাবে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, ভাগ্যের আশায় বসে থাকলে হবে না। ব্যবসা ব্যবসায়ীদের জন্য এই বছরটা কিন্তু গ্রোথ করার সময়। নতুন কোনো ব্যবসার সঙ্গে যুক্ত হওয়া, নতুন কোনো প্রজেক্টে কাজ করা, নতুন প্রকল্প নিয়ে ব্যবসা শুরু করা, এরকম যোগ তৈরি হতে পারে। যারা বিদেশের সঙ্গে যুক্ত হয়ে ব্যবসা করছেন ইম্পোর্ট এক্সপোর্টের, তারা বিশেষভাবে লাভবান হবেন। পার্টনারশিপ ব্যবসায় স্বচ্ছতা বজায় রাখবেন, বিশেষ করে বছরের শেষের দিকে। শিক্ষা শিক্ষার্থীদের জন্য ২০২৬ সাল অত্যন্ত শুভ সংবাদ বয়ে আনবে।
যারা গবেষণা করছেন, পিএইচডি করছেন বা উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে চাইছেন, জুন মাসের পরে তাদের বাধা কেটে যাবে, তারা বিদেশ যেতে পারবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জুলাইয়ের পরে পরীক্ষার ফলাফল আশানুরূপ হবে এবং সাকসেস পাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে, তবে মনোযোগ ধরে রাখতে আপনাকে বাড়তি চেষ্টা করতে হবে। প্রেম ও দাম্পত্য জীবনে আপনার আবেগপ্রবণ স্বভাব এই বছর সম্পর্কের গভীরতা বাড়াবে। অবিবাহিতদের জন্য এপ্রিল থেকে জুনের মধ্যে নতুন সম্পর্কের সূচনা হতে পারে। বছরের শেষের দিকে বিয়ের পিঁড়িতে কিন্তু বসার সম্ভাবনাও থাকছে। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি মিটে গিয়ে ঘনিষ্ঠতা বাড়বে। জুনের পরে জীবনসঙ্গীর মাধ্যমে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। ইনভেস্টমেন্ট, আর্থিক দিক থেকে 2026 সাল আপনাকে শক্তিশালী করে তুলবে আগের থেকেও। বছরের শুরুর দিকে অনেক বেশি খরচা হয়ে থাকলেও জুন মাসের পর থেকে আপনার আয় বাড়বে। সম্পত্তি, জমি, বাড়ি বা সোনা এরকম ফিক্সড অ্যাসেটের জন্য অক্টোবর মাসের সময়টা সব থেকে বেশি ভালো ইনভেস্টমেন্ট করার জন্য। লটারি বা শেয়ার মার্কেটে হুট করে কোনো বড় অঙ্কের লাভ হতে পারে। এইসব জায়গায় ইনভেস্ট করার জন্য অবশ্যই রিস্ক ক্যালকুলেট করবেন এবং প্রপার অ্যাস্ট্রোলজারের গাইডেন্স নেবেন। হঠকারী সিদ্ধান্ত আপনার কিন্তু ক্ষতি করতে পারে। সতর্কতা, যে কোনো আইনি নথিতে সই করার আগে ভালো করে সেটা পড়ে নেবেন। গাড়ি চালানোর সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবেন, বিশেষ করে জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে। অপ্রয়োজনীয় বিবাদ বা আননেসেসারি ডিসকাশন এড়িয়ে চলবেন। শিবের আরাধনা করবেন, প্রতি সোমবার শিবলিঙ্গে জল দেবেন, বেলপাতা অর্পণ করবেন, ওম নমঃ শিবায় মন্ত্র জাপ করবেন। সাদা রঙের বস্তু যেমন চাল, দুধ বা চিনি কোনো অভাবী মানুষকে দান করবেন। জ্যোতিষী পরামর্শ নিয়ে বা জ্যোতিষের পরামর্শ নিয়ে একটা মুক্ত ধারণ করতে পারেন। প্রতিদিন চন্দ্রের বীজ মন্ত্র ওং সং সোমায় নমঃ এই মন্ত্র জাপ করতে পারেন। কোনো রকম রত্ন ধারণ করার আগে অবশ্যই অ্যাস্ট্রোলজারের গাইডেন্স নেওয়া দরকার। মনে রাখবেন, এই যে প্রেডিকশনটি জানানো হলো এটা জেনারেল ওভারঅল প্রেডিকশন। যদি আপনি কোনো বড় ডিসিশন নিতে চান বা ডিপ অ্যানালাইসিস করতে চান তাহলে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। অথবা যদি আপনি আমাদের সঙ্গে ডাইরেক্ট কথা বলতে চান, ডাইরেক্ট সরাসরি যোগাযোগ করতে চান, তাহলে কলকাতা, দমদম, শ্রীরামপুর, কোলাঘাট, বর্ধমান, দুর্গাপুর, বোলপুর, আসানসোলে আমাদের চেম্বার আছে, আপনি আমাদের সঙ্গে চেম্বারেও ভিজিট করতে পারেন। আশা করি কর্কট রাশি আপনাদের ভালো লেগেছে। কেমন লাগলো আমাকে জানাবেন। নতুন বছরে আপনারা কি প্ল্যানিং করছেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর লাইক, শেয়ার অবশ্যই করবেন।